আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আমি ভালো আছি। আজকে চলে আসলাম নদীর বড় চিংড়ি নিয়ে রান্না। তো চলেন আমি রান্না করি, আপনারা দেখতে থাকেন। এই দেখেন আমি কাইটা নিছি, পরিষ্কার করে ধুয়ে নিছি। বড়টা আমি 2 পিস করছি, পাগুলো নিয়ে নিছি। হলুদ লবণ মাখাই নিলাম। এখন হালকা ভাজা দিব, বেশি ভাজবো না, বেশি ভাজলে শক্ত হয়ে যাবে। এমনিতেই চিংড়ি মাছ অনেক শক্ত। মাছগুলি অনেক তাজা ছিল, অনেক তাজা মাছগুলি। আপনাদের ভাইয়া সকালবেলা বাজার থেকে যাইয়া নিয়ে আসছে। দেখেন মাছের মাথার গিলুগুলি সব বাইর হয়ে গেছে। আপনাদের কার কাছে আমার কথা ভালো লাগে, কার কাছে ভালো লাগে না তা জানি না। আমি গুছায়া কথা বলতে পারি না, হয়তো তার জন্য ভালো নাও লাগতে পারে। প্লিজ যদি ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন যে কীরকম লাগতেছে। এই যে দেখেন আমি মাটির কড়াইতে তেল দিয়ে দিছি, তেলটা গরম হয়ে গেছে। পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজটা এখন নরম করে এখন আবার বাটা পেঁয়াজ দিয়ে দিব। আমি বাটা পেঁয়াজও দিলাম। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন আমি জানি না। যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে দিবেন। যদি কেউ টিকটক থেকে দেখেন তাহলে প্লিজ ফলো করবেন ভালো লাগলে। এই যে দেখেন সমস্ত মশলা আমি বাটা মশলা ব্যবহার করছি। মরিচও বাইটা দিছি, যে মরিচের পানিটা একটু দিয়ে দিলাম। এখন আমার কষাইতে যতটুকু পানি প্রয়োজন ততটুকু পানি দেব। ভালো করে আমি কষাই নেব। যে আমার কষানো হয়ে গেছে, এখন আমি টমেটো দিয়ে দিলাম। আপনারা চাইলে টমেটো নাও দিতে পারেন, আমি টমেটো দিছি। জানি না কেন আমার ইউটিউবে এখন ভিউ হইতেছে না। মাঝখানে একদিন আমার নেট ছিল না, সেজন্য আমি ভিডিও ছাড়তে পারি নাই। হয়তো তারই জন্য, জানি না তার জন্য কিনা। প্লিজ আপনারা দেখবেন। যে আমি মাছগুলা ফাইরা দিছি যাতে ভিতরে মশলাগুলি ভালো করে ঢুকে। ফাইরা দিবেন আপনারা এমন বড় চিংড়ি মাছ হলে। অনেক বড় ছিল, হয়তো ভিডিওতে বোঝা যাইতেছে না, কিন্তু বড় ছিল অনেক মাছগুলা। এখন আমি পরিমাণ মতো আমি জল দিয়ে দিলাম। আচ্ছা, আমার কথা কি আপনাদের ভালো লাগে না? আমি গুছায়ে কথা বলতে পারি না, সেজন্য নাকি জানি না। যদি আমার কথা বলার কোনো সমস্যা থাকে প্লিজ একটু বলবেন। হয়তো বললে হয়তো চেঞ্জ করতে পারবো না, আমি এভাবেই কথা বলি সব সময়। কেউ আছে কিছু কিছু জিনিস চেঞ্জ করতে পারে না। এই যে দেখেন আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। ধনেপাতা দিয়ে দিলাম। আপনারা অপশনাল, ধনেপাতা না দিলেও হবে। চিংড়ি মাছ তো ধনেপাতা না দিলেও চলবে, আমার কাছে ছিল তাই দিয়ে দিলাম। উঠানোর আগে কাঁচামরিচও দিয়ে দিলাম। কাঁচামরিচের গ্রানটা অনেক ভালো লাগবে, সেজন্য দিলাম। এখন আমি উঠাই নেব। ওই যে দেখেন আমি উঠাই নিছি। কত সুন্দর লাগতেছে, কতটা লোভনীয় লাগতেছে। কার কার চিংড়ি মাছ পছন্দ কমেন্টসে আমাকে জানিয়ে যাবেন। আজকে এ পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।